তাহলে আমরা ক্যাপিটাল গেইন চ্যাপ্টারে যে অ্যাসাইনমেন্ট 3 রয়েছে সেটা আমরা করতে যাচ্ছি। এখানে কি বলেছে দেখো, মিস্টার আসলাম খানের ক্যাপিটাল গেইন ইনকাম রয়েছে, ক্যাপিটাল অ্যাসেট সেল করেছে, জুয়েলারি সেল করেছে, আবার জুয়েলারি পারচেজ করেছিল অনেকদিন আগে, সেটা সেল করেছে, তার মানে ক্যাপিটাল গেইন ইনকাম হবে। তারপরে তার স্যালারি ইনকাম রয়েছে, তারপরে তার সেলফ অকুপাইড হাউস প্রপার্টির লোনের ইন্টারেস্ট রয়েছে, সেলফ অকুপাইড হাউস প্রপার্টির লোনের ইন্টারেস্ট রয়েছে, তারপরে তার বিজনেস ইনকাম রয়েছে, বিজনেসের টার্নওভার এতে রয়েছে কিন্তু তার বিজনেস থেকে প্রফিট এতে। তার মানে 4টে হেড রয়েছে, তাই তো? 4টে হেড। তাহলে প্রথম হেড তো ইনকাম ফ্রম স্যালারি, লিখে নাও, লিখে নাও কি ইনকাম ফ্রম স্যালারি। তার কি টোটাল ইনকাম কম্পিউট করতে বলেছে? দেখো তো, ট্যাক্স লায়াবিলিটি, তার ট্যাক্স লায়াবিলিটি বের করতে বলেছে, কিন্তু আমরা আজকে কতটা পর্যন্ত করে রাখবো? টোটাল ইনকাম পর্যন্ত, যার উপরে ট্যাক্সটা লাগে। কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, অ্যাসাইনমেন্ট 3। তাহলে প্রথমে ইনকাম ফ্রম স্যালারি লিখে নাও, ইনকাম ফ্রম স্যালারি কত আছে? বেসিক রয়েছে এইচআরএ, বেসিক এইচআরএ 2,50,000, এইচআরএ বেসিক এইচআরএ 2,50,000, 1,00,000, 3,50,000। আচ্ছা, এটা হয়ে গেল না? এখান থেকে তোমাকে মাইনাস করতে হবে কি, এখানে 3,50,000, এখানে আমি 3,50,000 লিখবো। সেখানে লিখবো গ্রস স্যালারি, সেখান থেকে আমি মাইনাস করে দেব স্ট্যান্ডার্ড ডিডাকশন, লেস ডিডাকশন আন্ডার সেকশন 16। স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস হয়ে যাবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন আমাদের কত রয়েছে? 50,000 টাকা, তো 3,00,000 চলে যাবে। এরপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নিয়ে নেব, হাউস প্রপার্টি, প্রপার্টি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেটা কি সেলফ অকুপাইড বলেছে? চেক করো আরেকবার তো। হি পারচেজ এ হাউস ফর হুইচ হি পেড ইন্টারেস্ট অন লোন, এই তো বলেছে। আমরা এখানে ধরেই নেব সে যে বাড়িটা নিয়েছে সেটা কিসের জন্য? বাড়ি থাকার জন্য। কোথায় দেখতে পাচ্ছ? সেটা আলাদা। আচ্ছা, ওটার রেসপেক্টেই ইন্টারেস্ট হতে পারে, রেসিডেন্সিয়াল বলে দিয়েছে, ওটার রেসপেক্টেই হতে পারে। তো এখানে কিছু বলা নেই, তো আমরা রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টির ইন্টারেস্টই ধরছি। তাছাড়া উপরে হিন্ট বলা ছিল পারচেজ করেছে বলে। তাহলে ইনকাম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, সেলফ অকুপাইড। তো গ্রস অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ কি হয়? অ্যানুয়াল ভ্যালু নীল হয়ে থাকে, সেখান থেকে তুমি কি মাইনাস করো? আচ্ছা, এটাকে আমি গ্রস অ্যানুয়াল ভ্যালু না করে একেবারে করে দিচ্ছি নেট অ্যানুয়াল ভ্যালু, কারণ সেলফ অকুপাইড প্রপার্টি তো নেট অ্যানুয়াল ভ্যালু নীল হয়। তো লেস ইন্টারেস্ট অন লোন মাইনাস হয় শুধু, তাই তো? ইন্টারেস্ট অন লোন কত আছে? ইন্টারেস্ট অন লোন
70,230। তো এখানে কিছু বলা আচ্ছা বলেছে তো পারচেজ পারপাসে, তার মানে তো 2 লাখ পর্যন্ত লিমিট রয়েছে, কোনো অসুবিধা নেই, পুরোটাই ছাড় হয়ে যাবে। সেলফ অকুপাইড হাউস প্রপার্টি পারচেজ পারপাসে নিলে পুরোটাই 2 লাখ পর্যন্ত ইন্টারেস্ট ছাড় হয়। তাহলে এটা হয়ে গেল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এরপরে চলে আসবো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনে। ক্যাপিটাল গেনে যাওয়ার আগে বিজনেস প্রফেশনটা লিখে নেব, তাই তো? ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন। হুম, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন প্রফেশন। আচ্ছা শুধু আমরা প্রফিটটাই নেবো, তাই তো? 3,50,000 এখানে বলে দিয়েছে, 3,50,000 লিখে নাও। 3,50,000 বলে দিয়েছে, তার টার্নওভার দেখার দরকার নেই, তুমি প্রফিটটাই নেবে। আচ্ছা এরপরে কোন হেড থেকে গেল? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেনে আমরা কি নেব? ফুল ভ্যালু অফ কনসিডারেশন নেব। ফুল ভ্যালু অফ কনসিডারেশন। ফুল ভ্যালু অফ কনসিডারেশন কত আছে দেখে নাও। ফুল ভ্যালু অফ কনসিডারেশন সেল করেছে কততে? জুয়েলারি 7,50,000 সেল করেছে। 7,50,000 লিখে নাও। সেখান থেকে মাইনাস হয়ে যায় কি এক্সপেন্স অন ট্রান্সফার। কোনো এক্সপেন্স হয়েছে কি? এক্সপেন্স অন ট্রান্সফার বলে দিয়েছে তো, এক্সপেন্স অন ট্রান্সফার 7,000 টাকা এক্সপেন্স হয়েছে। এক্সপেন্স অন ট্রান্সফার 7,000 টাকা, তার মানে কত হচ্ছে? 7,43,000। সরি সরি, কলাম में লিখলে হবে না। আচ্ছা 7,43,000। তাহলে এটা কি পেয়ে গেলাম তাহলে? এটা কি বলে? নেট কনসিডারেশন। নেট কনসিডারেশন সেখান থেকে মাইনাস হয়ে যাবে কি इंडेक्स कॉस्ट ऑफ एक्विजिशन। इंडेक्स कॉस्ट ऑफ एक्विजिशन। इंडेक्स कॉस्ट ऑफ एक्विजिशन माइनास হবে। তাহলে ইন্ডেক্স কস্ট কত আছে? কেন কততে কিনেছিল? কিনেছিল 1,82,000-তে। এবার 3-4-এ কিনেছিল। এই ইয়ারের ইন্ডেক্স দেখো আর 18-19 ইন্ডেক্স দেখো। যে ইয়ারে সেল হয়েছে, যে ইয়ারে সেল হয়েছে সেই ইয়ারের ইন্ডেক্স দেখো আর 3-4-এর ইন্ডেক্স দেখো। তাহলে কিনেছে 1,82,000-তে, 1,82,000-এর সাথে যে ইয়ারে সেল করেছে 1,82,000-এর সাথে যে 1,82,000-এর সাথে যে ইয়ারে সেল করেছে তার ইন্ডেক্স কত আছে? 280। 18-19-এর ইন্ডেক্স 280। আর আর 3-4-এর ইন্ডেক্স রয়েছে যে ইয়ারে পারচেজ করেছিল 109। মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। $4,67,523 মাইনাস করে বলো কত হচ্ছে? যেটা হবে তাকে আমরা কি বলবো? লং টার্ম ক্যাপিটাল গেন। মাইনাস করে বলো। 4,43,000 থেকে এটা মাইনাস, তো 7,43,000 থেকে মাইনাস হবে 4,00,000। 2,75,000। 75,477। আচ্ছা এখান থেকে তোমার আবার মাইনাস হয়ে যাবে কি? এখান থেকে মাইনাস হবে তোমার, দেখো কোনো লং টার্ম হাউস, কোনো প্রপার্টি, কোনো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করে, কোনো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করে তুমি যদি হাউস প্রপার্টিতে ইনভেস্ট করো, মানে হাউস প্রপার্টি কেনো, তাহলে কোন সেকশনে ছাড় পাওয়া যায়? 54F এ ছাড় পাওয়া যায়। যদি কোনো ইন্ডিভিজুয়াল এইচইউএফ কোনো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি কেনে তাহলে 54-এ ছাড় পাওয়া যায়। তার মানে কোন সেকশনে ছাড় হবে? এক্সাম্পশন
আন্ডার সেকশন 54F কতটা ছাড় হবে? না, যতটা কিনেছে ততটা নয়। ওখানে ছাড়ের একটা ক্যালকুলেশন ছিল, যে ছাড়ের ক্যালকুলেশনে কি বলা আছে, যত টাকা দিয়ে কিনেছে সেটা নাও। কত টাকা দিয়ে কিনেছে? না, 5 লাখে কিনেছে। 5 লাখের মধ্যে কস্ট অফ নিউ অ্যাসেট ওপরে থাকবে, তাই তো? কস্ট অফ নিউ অ্যাসেট 5 লাখ, এটা নয়, এটা করলে হবে না। এখান থেকে তোমার মাল্টিপ্লাই হবে, প্রথমে ক্যাপিটাল গেইন যতটা হয়েছে সেইটা নিতে হবে। ক্যাপিটাল গেইন যতটা হয়েছে ততটা নিতে হবে। এখানে আমাদের ক্যাপিটাল গেইন এটা হয়েছে, তো এটা নেব 477। এর সাথে আমি মাল্টিপ্লাই করব কস্ট অফ নিউ অ্যাসেট 5 লাখ, আর সেল করে কত পেয়েছে? নেট কনসিডারেশন নয়, ফুল ভ্যালু অফ কনসিডারেশন না, নেট কনসিডারেশন। আচ্ছা, নেট কনসিডারেশন আমাদের কত রয়েছে? 4 লাখ 7 লাখ 43, তাই তো? 7 লাখ 43। আচ্ছা, এখানে পুরোটাই ছাড় হয়ে যাবে, কারণ তোমার এখানে পুরোটা ছাড় হয়ে যাবে, কারণ তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। দেখো, এখানে যতটা ফুল ভ্যালু অফ কনসিডারেশন লাগিয়েছিল, পুরোটাই কাজে লাগিয়েছে না? পুরোটা কাজে লাগায়নি, তাহলে ছাড় হবে না। পুরোটা কাজে লাগায়নি। কত আসছে বলো, কত আসছে বলো? 1,85,382। তাহলে দেখো, সে 7,43,000 পেয়েছে, 7,43,000 তো কাজে লাগায়নি পারচেজ করার জন্য, সে কাজে লাগিয়েছে 5 লাখ। সেই প্রপোর্শন অনুযায়ী ক্যাপিটাল গেইনটা ছাড় হচ্ছে। তাহলে মাইনাস করে যেটা হবে সেটাই হয়ে যাবে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। মাইনাস করে বলো কত হচ্ছে এটা থেকে? হ্যাঁ, 2,75,477 থেকে 90,000, 90,092। আচ্ছা, এরপরে তাহলে উপরের গুলো প্লাস করে নাও। কটা আছে? একটা হচ্ছে 3 লাখ স্যালারি ইনকাম, স্যালারি ইনকাম 3 লাখ। আর হাউস প্রপার্টি ইনকাম, আচ্ছা এটা নেগেটিভে হবে, হাউস প্রপার্টি ইনকামটা নেগেটিভ, ওখান থেকে মাইনাস করো, কারণ ইন্টারেস্ট অন লেস হচ্ছে না, ইন্টারেস্ট অন লোন। 70,230 প্লাস করো 3.5 লাখ বিজনেস ইনকাম রয়েছে, বিজনেস ইনকাম রয়েছে 3.5 লাখ, প্লাস করো। তারপরে প্লাস করবে কত? তারপরে প্লাস করবে এই যে এখন ফাইনালি যেটা বেরোলো, 92,000, 90,092। কত আসছে? 6,69,000। এখানেই লিখতে হবে 6,69,069,862। আচ্ছা, এই লেখাগুলো বেরিয়ে গেছে না, সেই জন্য লাগছে না। তুমি ভাবছো আমার তো এই কলামটা এর জন্য রিজার্ভ ছিল না। 1,00,000, মনে রাখো তো, 1,85,382, 1,85,000 এগুলো আবার মোছা হয়ে যাচ্ছে। 1,82,385। তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম, বা যেটাকে আমরা কি বলবো, ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, এভাবেই তোমাকে করতে হবে। তাহলে কমপ্লিট করে নিলাম আমরা, ক্যাপিটাল গেইন চ্যাপ্টার কমপ্লিট করে নিলাম, হাউস প্রপার্টি চ্যাপ্টার কমপ্লিট করে নিলাম।